আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি আমার ভিডিও। তো প্রথমে আমি এনকে বাইন্ডার দিয়ে হালকা হোয়াইট পেস্ট দিয়ে একটা রেশিও তৈরি করে ওটা দিয়ে আমি পেইন্ট প্রথমেই করে নিচ্ছি। একটা বেস কালার করে নিচ্ছি। যেহেতু এটা আকাশি কালার, তো কালারটা বসবে না। এজন্য বেস কালার, অনেকে আছে অনেক মোটা করে কালারটা দেয়, যার কারণে দেখা যায় যে পরের কালারটা আর মিশতে চায় না। এজন্য কালারটা যত সম্ভব হালকা দিলে বেশি বেটার হয়। আই থিংক আমি এটাই মনে করি। আর এই কাজটা ছিল আমার সাবেক অনেক আগের একটা কাজ। তো আমার একজন ক্লায়েন্ট, সে খুব পছন্দ করেছে বাবার ছেলের জন্য এই পাঞ্জাবিটা নিতে। তো আগে যেহেতু এই কাজ শেখার অনেক আগে, তো আমি ওই অনুযায়ী করার চেষ্টা করেছি। তো প্রথমে এটা করে দেন আমার বাসায় রং ছিল র কালার দিয়ে আমি হলুদ লাল মিশিয়ে সুন্দর করে পাপড়িগুলো করে নিচ্ছি। যতটা সম্ভব যেন খুব সুন্দর ব্লেন্ডিং হয় এটার দিকে আমি খেয়াল রেখেছি, এবং যে ব্রাশটা আমি ব্যবহার করেছি সেই ব্রাশটা হলো গিয়ে রাউন্ড রাউন্ড শেপের, এটা হলো নাম্বার 8, এবং যেই চিকন ব্রাশটা আমি ব্যবহার করছি এটা হলো গিয়ে রাউন্ড শেপের, এটারও নাম্বার হলো 2। এরপরে প্রত্যেকটা পাপড়ি যেন একটা আরেকটা থেকে আলাদা লাগে, এজন্য আমি হলুদ দিয়ে একটু পাশে রাউন্ড করে নিচ্ছি, যে একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়ি একটু আলাদা মনে হয়। তো মোটামুটি এই হলো আমার কাজ শেষ। এবারে 2 চামচ এনকে, 1 চামচ বাইন্ডার আর হলো 25% র কালার দিয়ে আমি একটা গাঢ় কালার তৈরি করেছি, সেটা দিয়ে আমি পাতাগুলো করে নিচ্ছি। তো পাতাগুলো একটু করাটা টাফ, এখানে টেনে টেনে যেহেতু দেখা যায় যে 2 ঘন্টার ভিডিও মাত্র 2 মিনিটে দেখা, তো বোঝা যায় না। এই পাতাগুলো করার সময় অবশ্যই তুলিটা একটু ডেবে ডেবে, যেন একটু চাপ দিয়ে দিয়ে করতে হবে, যে রঙগুলো ডেবে যায়, মানে লেগে যায় ভালোভাবে। তো এই আমার করা শেষ। এরপরে আমি রেণুগুলো দিচ্ছি। আমার মনে হয় প্রত্যেকটা ফুলের রেণু দিলে এর সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে, এবং এটাই কাজের মনে হয় যে একটা মেইন পার্ট। তো আমার কাছে দিতেও ভালো লাগে, করতেও ভালো লাগে। তো রাত হয়ে গেছে কাজটা করতে করতে, তো অলমোস্ট। তো এই যে রেণুগুলো দিলাম, এখন মোটামুটি কাজের পার্টটা বেশি বোঝা যাচ্ছে। তো অবশ্যই জানাবেন আপনারা কোন ফুল দেখতে চান, কেমন হলে ভালো হয়। আমার কাজে ভুল থাকতে পারে, ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর স্নিগ্ধ শৈলীর পক্ষ থেকে অনেক অনেক বৃষ্টি স্নাত শুভেচ্ছা।